যারা বিএনপির নির্বাচনে প্রার্থী হচ্ছে তারা কোনো ব্যবসা বাণিজ্য না ঘরে শুইতে পাইছে, সুযোগ পায় নাই। সঙ্গত কারণ উনি ব্যাংক থেকে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস সেটি হচ্ছে, যদি উনি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন, এই ঋণটা দেওয়ার জন্য রিকভারি করার যে সুযোগটা, সেই সুযোগটা বঞ্চিত হয়েছেন। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি বিএনপি যারা নমিনেশন পেয়েছেন, যারা এমপি হয়েছেন এবং যারা ঋণ খেলাপি, আমি মনে করি তাদের ক্রমান্বয়ে তাদের ব্যবসা সচল রেখে ঋণটা পরিশোধ করে দেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আপনি দেখেন যে এনসিপি যারা উপদেষ্টা ছিলেন তারা কি হিসাব জমা দিয়েছেন? এই কোশ্চেনটা আমি করতে পারি না? আপনি করতে পারেন, আমি করতে পারি, যে কেউ করতে পারে। অর্থাৎ এই জবাবদিহিতার জায়গায় কিন্তু আপনাকে প্রত্যেকে আসতে হবে, তারেক রহমানকে আসতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই জায়গাতে স্বচ্ছতা আপনি রাখছেন কিনা। যেমন বলছেন তারেক রহমান, ওনার ইনকাম সোর্সটা কি? একটা বড় রাজনৈতিক দল, উনি তো অলরেডি শেখ হাসিনা বিগত 17 বছর এই ন্যারেটিভটা তৈরি করে উনি প্রমাণ করেছেন যে অনেক টাকা দেশে পাচার হয়েছে। একটি রেফারেন্স এখন পর্যন্ত ডকুমেন্ট থেকে দিতে পারে নাই। সুতরাং এই কথাগুলো হাসিনার স্টাইলে বলা উচিত না। আপনি আপনার জায়গা থেকে কথা বলে, আমি আমার জায়গা থেকে কথা বলি। আমি মনে করি যে এই জায়গাতে সমালোচনা না, সেটা আদিব বলছিল যে আসলে আপনি কিংবা আপনার মতো যারা আছেন সরকারের ভুল আপনারা আদৌ দেখতে পান কি না। অফকোর্স আমি দেখতে পাই, এবং যখনই আমি দেখবো তখন নিশ্চিত সেটা বলবো। বাট আমি মনে করি যে এই মুহূর্তে এখন টু আর্লি সরকারের এগেনস্টে কোনো কথা বলা। কি কারণে? আপনি যেমন প্রশাসক নিয়ে কথা, আমি তো মনে করি না এখানে গণতন্ত্র পদ রুদ্ধ হয়েছে। আমি তারেক রহমান ডে ওয়ান থেকে যেগুলো স্টেপ নিয়েছে আমি মনে করি না এগুলো তো দৃষ্টান্ত। আপনি দেখেন যে তারেক রহমান প্রত্যেকটি অপোজিশন লিডার তাদের বাসায় গিয়েছে। না, এখানে শেষ করি, তারপর দিনই কি আপনি রাজপথে নেমেছেন। মানুষের কিন্তু বিরোধিতা তো একটা সৌন্দর্য থাকে, আপনার সমালোচনার একটা সৌন্দর্য থাকে। আপনি সমালোচনা করবেন, উনি গেলেন, উনি বিজয়ী দল হিসেবে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে, তার বিনিময়ে আপনি কি করলেন? একটা প্রোপাগান্ডার ঘটনা কেন্দ্র করে আপনি পরদিন এটিকে অফ রাখতে পারলেন না, যে একটা সৌন্দর্য থাক। আপনি ডেফিনেটলি পার্লামেন্ট, আমরা তো চাই পার্লামেন্ট একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট হোক, যেটা তারেক রহমান কি বলেছেন যে একটা শক্তিশালী অপোজিশন যেটা গভর্নমেন্টের সমালোচনা তুলবে এবং গভর্নমেন্ট যেন সেটাকে সতর্কভাবে হ্যান্ডেল করতে পারে, এগুলা ওভারকাম করতে পারে। কিন্তু আপনি এ পর্যন্ত আলোচনার মধ্যে একটি স্টেপ আপনি আলোচনায় দেখেন নাই যে তারেক রহমান যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তার প্রশংসা করতে। তার মানে আমি মতিউর রহমান স্যার, আমি যদি আপনার আলোচনা বুঝে থাকি যে তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে বা তার দল নির্বাচিত হওয়ার পরে তিনি যে গণতান্ত্রিক ঔদার্য বা সৌন্দর্য তিনি দেখেছেন আচরণের মাধ্যমে, সেটি বিরোধী অবস্থানে জামাত দেখাতে পারেন। এইটা কি বলতে চাচ্ছেন? এই সাথে আরেকটি কথা বলি, আরেকটি কথা বলি। আপনি নির্বাচনে আগ পর্যন্ত তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সম্পর্কে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আমরা শুনেছি রাজপথে, তার বিনিময়ে কি তারেক রহমান কোনো স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন? তার বিপরীতে উনি কি কোনো বিষোদ্গার করেন নাই তো। ক্রমান্বয়ে উনি শুনেছেন। যেখান থেকেই প্রমাণিত হয় যে ওনার রাজনৈতিক দূরদর্শিতা এবং চরমভাবে সমালোচনা সহ্য করার ক্ষমতা।